আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্লোয়েম। আমরা ফ্লোয়েম জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে ফ্লোয়েম এটা যে ইংরেজিতে যদি লিখি সেটা দ্বারাই এখন ফ্লোয়েম আমরা জানি ফ্লোয়েমের মনে রাখবো ফ্লোয়েমে এফ এফ থেকে হচ্ছে ফুড, ফুড থেকে হচ্ছে যে খাদ্য। এই যে ফ্লোয়েম জিনিসটা, এই ফ্লোয়েম জিনিসটা হচ্ছে উদ্ভিদের যে খাদ্য তৈরি হয় ওই খাদ্যগুলো পরিবহন করা। এখন আমাদের প্রশ্ন আসে একটা যে জাইলেম উভয়মুখী নাকি ফ্লোয়েম উভয়মুখী, এটা আমরা এটা হচ্ছে ক্লাস শেষে ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা হচ্ছে ফ্লোয়েমের যে 4টা প্রকারভেদ আছে সেগুলো আমরা বলি। তাহলে ফ্লোয়েমকে আমরা তার আগে আমরা ফ্লোয়েমের জায়গার আগে আমরা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমগুলো উদ্ভিদে কিভাবে থাকে তার একটা বৈশিষ্ট্য আমরা দেখে নিই। তাহলে আমি ধরো এটা হচ্ছে ফ্লোয়েম একটা উদ্ভিদ। আমি হচ্ছে উদ্ভিদ থেকে মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর আমি কেটে ফেললাম। কাটার পরে আমি হচ্ছে ওকে উপর থেকে দেখতেছি, আমি উদ্ভিদ থেকে কাটার পরে আমি এইভাবে দেখতেছি। তো উদ্ভিদটাকে যখন আমি উপর থেকে দেখবো তখন দেখতে ঠিক এরকমই আমি হচ্ছে একে দেখাই, সরি, ঠিক এরকম দেখতে পাই। আমি এটাকে আরো জুম করি। এই উদ্ভিদটাকে আমরা এরকম দেখতে পাই, অর্থাৎ উপর থেকে দেখতে তো এরকমই দেখতে পাও তুমি। তো এরপর দেখা যায় কি বাইরে, এই যে বাইরে যে তুমি যে জিনিসটা দেখতেছো এই যে ফাঁকা জায়গাগুলো, এটা হচ্ছে তাপত্বক। এটা হচ্ছে উদ্ভিদের, এটা হচ্ছে উদ্ভিদের ত্বক। আমি পুরোটা দিয়ে দিচ্ছি। যখন আমি উপর থেকে যখন জুম করে দেখবো আমি দেখবো হঠাৎ করে কিছু বান্ডেল দেখতে পাবো। কিরকম বান্ডেল? বান্ডেলগুলো হচ্ছে ঠিক এইরকম ভাবে থাকে। এরকম কিছু বান্ডেল দেখতে পাবো। আমি যখন এই বান্ডেলগুলোকে জুম করে দেখবো তখন এই বান্ডেলগুলোর মধ্যে আমি কি দেখতে পাবো? তাহলে আমি একটা বান্ডেলের ছবি তোমাদের দেখাই। এই বান্ডেলের মধ্যে হচ্ছে না, আচ্ছা, এই বান্ডেলের মাঝখানে থাকবে হচ্ছে, আমরা জানি এই বান্ডেলের মাঝখানে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম। এইটা হচ্ছে তার ক্যাম্বিয়াম। আর এগুলো হচ্ছে একটা এই বর্গের জ, এটা দিয়ে আমি জাইলেম লিখলাম। আমরা তো জাইলেম পড়ে ফেলছি আগেই। ফ্লোয়েম, এই ফ্লোয়েম আমরা যে জাইলেম আর ফ্লোয়েম বললাম, এই ফ্লোয়েমের মধ্যে আমরা এখন জানবো হচ্ছে ফ্লোয়েমের প্রকারভেদ। তাহলে আমরা হচ্ছে ফ্লোয়েমের প্রকারভেদগুলো জানবো। ফ্লোয়েমের প্রকারভেদ, এই ফ্লোয়েমের প্রকারভেদ মধ্যে ফ্লোয়েম আছে কয় প্রকার? 4 প্রকার। 1 সিপ কোষ, 2 হচ্ছে সঙ্গী কোষ, 3 হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো আমাদের আজকে পড়া হচ্ছে, আমরা একটু দেখি যে ফ্লোয়েমের প্রকারভেদের মধ্যে আমরা 4টা প্রকার পাই। একটা হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয়, এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপ কোষ। তাহলে আমরা লিখি সিপ কোষ। সিপ কোষ যখন আমরা ইংরেজিতে লিখবো তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। এই সিপ শব্দের অর্থ আসলে ছাঁকনি বোঝায়। কি বোঝায়?
ছাঁকনি। আর সেল শব্দের অর্থ কি? সেল শব্দের অর্থ কোষ। তাহলে সিপ সেল বলতে বোঝায় এমন কিছু কোষ যাদের হচ্ছে ছাঁকনি আছে। কিরকম ছাঁকনি? আমি যে তোমাদের ছবি দেখাই ছাঁকনির, আসলে ছাঁকনিটা হচ্ছে না আমার এখানে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু খেয়াল করো। ওই জন্য আমি এটা তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি ছবিটা, আমি জাস্ট এখানে দিয়ে দিব, এই জায়গায় ছবিটা দিয়ে দিব, তোমরা দেখে নিবা ছবিটা। এই যে আমার এখানে দেখা যাচ্ছে, এই জায়গায় দেখো দেখা যাচ্ছে, কিন্তু নেট না থাকায় আসলে ওই জিনিসটা আর এখানে আনতে পারতেছি না। তো আপাতত আমরা মনে রাখি যে দেখতে কীরকম এগুলো, এটা হলো দেখতে হচ্ছে কীরকম। আমি যদি উপর থেকে দেখি তাহলে এগুলো হচ্ছে এরকম, আর যখন আমি নিচ থেকে দেখব, আমি যখন পাশ থেকে দেখতেছি তখন এগুলো দেখতে এরকম। যখন আমি উপর থেকে দেখব এবং উপর থেকে দেখবো তখন আমি উপর থেকে দেখবো হচ্ছে কিরকম, এদের মধ্যে ছিদ্র আছে, অর্থাৎ এরা ছাঁকনি সৃষ্টি করছে। তাহলে আমি হচ্ছে একটু সুন্দর করে আঁকি তোমাদের জন্য, যাতে বুঝো। এই যে তোমরা দেখতেছো যে জিনিসটা আমি আঁকলাম সেটা হচ্ছে এখানে ছিদ্র 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 ছিদ্র। এই ছাঁকনি, এটাকে ছাঁকনি কোষ বলার কারণ হচ্ছে এই কোষগুলো, যেমন এটা একটা কোষ, এই কোষটার কি আছে, এই কোষটার হচ্ছে ছাঁকনি বিদ্যমান, এই জন্য এটাকে ছিদ্রনল বলা হয়। আর এই যে এই জায়গায় একটা কি দুইটা কোষ একসাথে হয়েছে, দুইটা কোষ একসাথে হয়েছে মানে প্লেট সৃষ্টি করছে। এই প্লেটটা তাহলে আমরা কি বলবো? সিপ প্লেট। এই প্লেটটাকে আমরা বলি সিপ প্লেট। তাহলে এগুলো হচ্ছে বিশেষ ধরনের কোষ। তাহলে আমি একটা একটা বৈশিষ্ট্য লিখি। এখন হচ্ছে এই কোষগুলোর প্রাচীরগুলো না অনেক বেশি পাতলা। তো পাতলা হওয়াতে আমরা এটা শক্ত করার জন্য বাইরের দিকে একটা আবরণ দিই। আমরা জানি সবসময় আবরণ দিয়ে হচ্ছে লিগনিনের। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো লিখি। আমরা বৈশিষ্ট্যগুলো লিখি: 1, দীর্ঘ, পাতলা, লম্বা লম্বিভাবে এখন এই যে সিপ কোষগুলো একটা নলের, এখানে একটা নলের সৃষ্টি হয়েছে, একটা নালীর সৃষ্টি হয়েছে। এই নালীকে আমরা তখন বলি হচ্ছে কি সিপ নল। এটাকে আমরা তখন বলি কি সিপ নল। এটাকে আমরা সিপ নল বলি। এই যে লম্বালম্বিভাবে একটা সিপ নল সৃষ্টি করে। এই যে চালনির মতো, আমরা যে ঘরের মধ্যে যে চালনি, আমরা আমাদের আম্মারা দেখবো হচ্ছে ময়দা, যে চালনির মাধ্যমে ময়দাগুলো পরিষ্কার করে, ওই চালনির মতো এগুলো হচ্ছে কি একদম চালনির মতো। আমি ছবিটা দেখাইছি, তোমরা বুঝতে আশা করে। এখন এই চালনির মতো যখন সৃষ্টি করে, এখন আমরা একটা সিপ কোষকে একটু আলাদা করে দেখবো। আমরা একটা সিপ কোষ হচ্ছে নর্মালি একটা কোষের কি কি বৈশিষ্ট্য। নর্মালি একটা কোষের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক বেশি কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, অর্থাৎ অনেক বেশি প্রোটোপ্লাজম থাকবে। এবং একটা বড় নিউক্লিয়াস থাকবে। কিন্তু কি হয়, যারা সিগনল তাদের আমরা জানি এখানে কি সৃষ্টি, এখানে হয়ে গেছে হচ্ছে কিরকম ছালনি সৃষ্টি, ছাঁকনি সৃষ্টি হয়ে গেছে, এখানে ছাঁকনি ছাঁকনি ছাঁকনি। এদিকে যখন পানি আসা যাওয়া করতে হবে, পানি আসা যাওয়া করার জন্য আমার এখানে যে প্রোটোপ্লাজমগুলো আছে এগুলোকে এগুলো আর নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার থেকে মেন কথা, আমি একটা জিনিস কিন্তু এখান থেকে মুছে ফেলছি, সেটা কি নিউক্লিয়াস। এবং তোমাদের পরীক্ষায় এটা স্যাররা জিজ্ঞেস করেই করে যে সিগন্যালের কি নাই, আনসার হচ্ছে সিগন্যালের কোনো নিউক্লিয়াস নাই।
তাহলে আমরা বাকি বৈশিষ্ট্যগুলো লিখি। কয়টা বৈশিষ্ট্য লিখলাম? 2টা। 3 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, কোষগুলো চালনীর মতো কোষগুলো হচ্ছে চালনীর মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। 4 নাম্বার, পরস্পর থেকে কি হয়? আলাদা থাকে। তারপর প্রোটোপ্লাজমটা কি হয়? প্রোটোপ্লাজমটা শুধুমাত্র কি প্রাচীর বরাবর থাকে। এই প্রোটোপ্লাজম কোথায় থাকে? প্রোটোপ্লাজম শুধুমাত্র প্রাচীর বরাবর থাকে। প্রোটোপ্লাজম শুধুমাত্র প্রাচীর ঘেঁষে থাকে। 5 নাম্বার, একটি ফাঁফা সৃষ্টি হয়, যেটা দিয়ে আমরা কি বলি? খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে। তাহলে এটা কি হিসেবে কাজ করে? এটা খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে। এটা খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে। লাস্ট 6 নাম্বার পয়েন্ট আসি আমরা। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আমরা আগেই বলে ফেলছি, প্রাচীর। এদের প্রাচীর আমরা একটা জিনিস যুক্ত করি। এদের প্রাচীরটা কি করি? আমরা একটু যেহেতু পাতলা প্রাচীর, বিশেষত আমরা এখানে লিগনিন জমা শুরু করি। প্রায় এই কোষে আসলে লিগনিনগুলো জমা হয়। আমরা যারা সিক্রেট গ্রুপে আছে তাদের জন্য আমি নেক্সট যে ক্লাসটা নিব ওইখানে হচ্ছে গুছাই দিব যে বৈশিষ্ট্যগুলো একসাথে করা, অবস্থানগুলো একসাথে করা, কাজগুলো একসাথে করে তোমাদের একটা গুছাই আমি একটা নোট করে দিব। তোমাদেরও নোটটা করতে বলবো। যারা সিক্রেট গ্রুপে নাই তারা চেষ্টা করবে সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাবে। প্রাচীরে কি থাকে? প্রাচীরটা হচ্ছে লিগনিন যুক্ত প্রাচীর। প্রাচীরটা লিগনিন যুক্ত। 7 নাম্বার হচ্ছে অবস্থান। 7 নাম্বারটা কি? অবস্থান। তো আমরা গুপ্তবীজি নিয়ে তোমাদের অনেক কালকে পড়াইছি, জাইলেম পড়ানোর সময় অনেক বোঝাইছি। তো আর কিছু বোঝাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে কোথায় থাকে। এগুলো থাকে হচ্ছে যে গুপ্তবীজি সকল, মানে আবৃত বীজি আর গুপ্তবীজি উদ্ভিদ, এগুলোই কথা। তাহলে আবৃত বীজি বা গুপ্তবীজি সবগুলো কোষেই এই সিগন্যালটা থাকে। তাহলে সকল আবৃত বা গুপ্ত বীজিতে থাকে। এর কাজ কি? খাদ্য বস্তু যেটা হয়েছে এটা বিভিন্ন দেহে পরিবহন করা। আমরা কাজটা লিখবো এখানে, সবাই কাজটা লিখবা, খাদ্য পরিবহন। তো এটা হচ্ছে আমাদের সিগন্যাল নিয়ে আলোচনা। এরপরে আমরা পড়বো হচ্ছে সিগন্যালের পরে সঙ্গী কোষটা নিয়ে। আচ্ছা, আমরা তো এখন কিছুক্ষণ আগে পড়লাম হচ্ছে যে তোদের ফ্লোয়েমটা পড়ছিলাম। আমরা ফ্লোয়েমের মধ্যে পড়তেছিলাম কি? আমি ফ্লোয়েমের মধ্যে পড়ছি হচ্ছে শিব কোষটা। তো শিব কোষটা যদি আমি একটু আবার দেখে আসি, সেটা হচ্ছে কি, কোষগুলো হচ্ছে যে এরকম একটা কোষ, এগুলোকে বলা হয় কি? শিব কোষ বা ছালনী কোষ। কেন ছাকনি কোষ? কেন এদের ছিদ্র থাকে, যেগুলো আমরা বলছি হচ্ছে কি চালনীর মতো কাজ করে এবং একটার সাথে একটা এখানে একটা প্লেট সৃষ্টি করে, এটাকে বলা হয় শিব প্লেট। শিব শব্দের অর্থ কি? ছিদ্র। আর এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, তোদের বই একটা জিনিস একটু বেশি গোলানো, সেটা হচ্ছে অবস্থানটা নিয়ে। যে আমি যেহেতু লিখছি এখানে সকল আবৃত বীজি বা গুপ্ত বীজিতে বিদ্যমান, তাহলে আমি যদি প্রশ্ন করি কখনো যে এটা কি ফার্ন জাতীয় উদ্ভিদ কিছু, এই যে আমরা গতকাল জাইলেম পড়ানোর সময় তোদের পড়াইছিলাম, তো ফার্ন মানে হচ্ছে ডেকি শাক। যারা ডেকি শাক চিনস তারা তো জানার কথা। কারণ ফার্ন আর হচ্ছে যে যারা নগ্নবীজি আছে এদের কি এগুলো থাকবে? এদের হচ্ছে এগুলো থাকবে না। মূলত হচ্ছে শিবকোষে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। তাহলে আমাদের আজকে আমি এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে সঙ্গী কোষ, বা ইংরেজিতে বলা হয় কম্পেনিয়ন সেল। এখন প্রশ্নটা হলো, এটাকে সঙ্গী বলছে
আমরা তো বলি না এই আমার সঙ্গী হচ্ছে করিম, ও রহিমের সঙ্গী সলিম, অনেকভাবে সঙ্গী বলি, ঠিক তেমনি এখানে সঙ্গী শব্দটা বলার কারণ কি? এখানে সঙ্গী শব্দটা বলার কারণ হচ্ছে যে এই কারো না কারো তো সঙ্গী হবে, তো এই কার সঙ্গী? এটা হচ্ছে আসলে সিট নলের সঙ্গী। এই কার সঙ্গী? তাহলে হচ্ছে আমরা সিট নলটাকে আঁকি, আমরা একটা তার এটা করবে না, এটা একটা সিগনল, এটা একটা সিগনল, এগুলো হচ্ছে সিগন্যাল। এখানে হচ্ছে এগুলো এরকম ছাঁকনির মতো থাকে, ছাঁকনির মতো থাকে। তো এগুলো হচ্ছে আমরা কি বললাম, সিপ ঘোষ, নল মানে পুরা নালীটাকেই বলি। তো এগুলোকে হেল্প করার জন্য কিছু কোষ তার পাশে থাকে, মানে তাকে সাপোর্ট দেয়। আর আমরা জানি হচ্ছে কি কোষ নলে, সিপ নলে এগেনে কী থাকে, এগুলো হচ্ছে লিগনিন জাতীয় পদার্থ দিয়ে লিগনিন থাকে। এর পাশে হচ্ছে কিছু সেল এর হচ্ছে পাশে কিছু সেল থাকে। এখন ধরো তোমরা দুইজন বন্ধু, এখন একদিন তোমার বন্ধু তার টিফিনটা আনে নাই, খাওয়ার টিফিন আনে নাই। সেদিন আবার তোমার ইচ্ছা হলো তাকে খাওয়াবা, তোমার সেদিন তোমার বাসা থেকে ইচ্ছা ছিল যে তাকে তুমি খাওয়াবা। তুমি যাওয়ার সময় তার জন্য এক্সট্রা খাবার নিয়ে যাবা, কারণ তোমার খাবারটাও নিব, ওর খাবারটাও নিয়ে গেলাম। আমরা জানি হচ্ছে সিপ কোষগুলোতে নিউক্লিয়াস থাকে না। যেহেতু সিপ কোষে নিউক্লিয়াসটা থাকে না, তাই তার পাশে যে কোষটা থাকবে ওটার নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে একটু বড় হবে, মানে তুমি বেশি খাবার নিয়ে যাচ্ছ। আমরা বলতে পারি হচ্ছে কি এখানে যে নিউক্লিয়াসটা আছে এটা অনেক বড়। এখন কেন এটা বড় হচ্ছে? কারণ প্রত্যেকটা কোষ তো বাঁচতে হবে, প্রত্যেকটা কোষতে তো বাঁচতে হয়, খেতে হয়। প্রত্যেকটা কোষের বাছা মরা এগুলো সব নিয়ন্ত্রণ করে কে? কোষের নিউক্লিয়াস। তো আমাদের ঘরে যেমন আমার মা বাবা নিয়ন্ত্রণ করতেছে, যেমনি কোষের নিউক্লিয়াস মা বাবা বা কোষের যে পরিচালক আছে তাকে আমরা বলি কি নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসটা তো কাজ করতে, ও তো নিজের নিউক্লিয়াস নাই, সে তো কাজ করতে পারতেছে না, তার কাজগুলো করে দিচ্ছে হতে তার পাশে যে কোষটা আছে ওই কোষটা নিউক্লিয়াসটা এই কারণে অনেক বেশি বড় হয়ে থাকে। তোমরা যখন ইন্টারে যাবা তখন আরও বিস্তারিত জানবা যে নিউক্লিয়াস থেকে আসলে কি হয় কি না হয়, আপাতত এতটুকু মনে রাখবা। এখন আমরা আবার পড়ছিলাম হচ্ছে এই সিপকোষগুলোর হচ্ছে প্রোটোপ্লাজমগুলো একদম এরকম। আচ্ছা আমরা একে বোঝাই, এই প্রোটোপ্লাজমগুলো হচ্ছে শুধুমাত্র প্রাচীর ঘেঁষে থাকে। শুধু প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজমগুলো থাকে, কিন্তু তার পাশে যে সঙ্গী কোষটা থাকে তাদের প্রোটোপ্লাজম কিন্তু সুন্দর মতো সব ঠিকঠাক আছে, সে হচ্ছে সুন্দর কোষ। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা হচ্ছে এখানে প্রোটোপ্লাজমগুলো দিয়ে দিচ্ছি, প্রোটোপ্লাজম মানে সবগুলো কোষেই সুন্দর মতো প্রোটোপ্লাজমগুলো থাকে। আমার মনে হয় আঁকলে আরও বেশি তাড়াতাড়ি রাখতে পারবো। আমি একটু আধুনিক হইতে গিয়ে তোমাদের সময় বাজাতে গিয়ে সময় আরও বেশি নিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা সবাই কী অবস্থা বলো? এগুলো তো তোমাদের ফ্রি ক্লাস, যারা সিক্রেট গ্রুপে এখন অ্যাড হও নাই তাদেরকে বলবো নোটগুলো পাওয়ার জন্য হইলেও সিক্রেট গ্রুপে অ্যাড হও। আচ্ছা ঠিক আছে, এই যে তোমাদের জন্য কষ্ট করতেছি, যে তোমাদের 100 টাকা করে সিক্রেট গ্রুপে নিয়ে এগুলো যে আমার চলার জন্য নিচ্ছি এমন না। আমাদের সামনে প্ল্যান আছে হচ্ছে যে হোয়াইট বোর্ডে শিফট করে ফেলা, মানে সরাসরি লাইভ ক্লাসগুলো সরাসরি নিব হচ্ছে একদম আমার হোয়াইট বোর্ডে। কারণ হোয়াইট বোর্ডে নিলে হচ্ছে কি
তুমি আমার ফেসটা দেখতেছো, তুমি আমার সাথে মনে হচ্ছে না আমি তোমার সামনে দাঁড়ানো অবস্থায় আছি, তোমার সামনে ক্লাসগুলো নিচ্ছি। ওই এই সব খরচ, কিছু খরচের জন্য, তারপর তোমার নেট খরচ, তোমার মেসেজ খরচ, বিভিন্ন জনকে মেসেজ পাঠানো, এগুলো করার জন্য কিছু না কিছু, তখন আমার তো নিজ থেকে এই জিনিসটা দিতে পারবো না, আমার একটা স্টুডেন্ট মানুষ, আমাকেও চলতে হচ্ছে, এই কারণে আসলে 100 টাকা করে নেওয়া। আর তোমাদের জন্য তোমরা বাইরে অনেক জায়গায় 6 জন টিচারের 7 জন টিচারের কাছে অনেক জায়গায় পড়ো, মিনিমাম তো একটা টিচারের 500 টাকা করে নেয়। আমি তো 500 টাকা চাই না, আমি তো 100 টাকা চাইছি। আচ্ছা থাক, যারা আসো তাদের জন্য। আচ্ছা, আমরা এগুলোর নাম কি দিব? এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম হচ্ছে সঙ্গী কোষ। তাহলে আমরা একটা একটা করে বৈশিষ্ট্য লিখি। এটা হচ্ছে প্যারেনকাইমা, তো তারা জীবিত কোষ। প্যারেনকাইমা জাতি, আমরা জানি প্যারেনকাইমা জীবিত কোষের প্রোটোপ্লাজম আছে। এই যে আমরা দেখলাম লজিক, মানে সব কিছু পিছনে তুমি লজিক খুঁজে পাবো। এটা প্রোটোপ্লাজম আছে, এই জন্য এটা প্যারেনকাইমা। 2 নাম্বার হচ্ছে সে কী করে একে সাপোর্ট দিচ্ছে। তো এটা হচ্ছে কেন্দ্রিকা বলা। আচ্ছা, কেন্দ্রিকা জিনিসটা কি? কেন্দ্র মানে কি? বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের কেন্দ্র বলা হয় ঢাকাকে। কেন কেন্দ্রটা ঢাকা বলা হয়? কারণ ঢাকা থেকেই তো সব কিছু নিয়ন্ত্রণ করে। তো এই জন্য এইকে নিয়ন্ত্রণ করার জন্য এই নিউক্লিয়াসটা দায়ী, বা এই সেলটাকে নিয়ন্ত্রণ, আমরা সবাই জানি নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলে। আমরা লিখি কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটা হচ্ছে কি? 3 নাম্বার সিপ কোষ। সিপ কোষকে সে কী করে? নিয়ন্ত্রণ করে। তারপর এখন তোমাদের বইয়ে জিনিসটাকে একদম প্যাঁচাইছে, একদম সোজা বাংলায় মনে রাখবা, এটা থাকে কোথায়? এরা থাকে আবৃতবীজি বা গুপ্তবীজিতে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ফার্নবর্গ কি থাকবে, নগ্নবীজি কি থাকবে? থাকবে না। কিন্তু তোমাদের বইয়ে লিখছে উল্টা কথাটা, ফার্নে এবং নগ্নবীজিতে থাকে না, আবার যে শিব সঙ্গী কোষে থাকে, এই কথাটা লিখছে কিন্তু শিবের প্যারাটাতে। তো তুমি এত পেঁচালে যাবে না, তুমি লিখবে হচ্ছে সকল, শুধুমাত্র এবং শুধুমাত্র সকল আবৃত বীজে থাকে, শুধুমাত্র আবৃত অথবা গুপ্ত বীজে বিদ্যমান। তাহলে আমাদের হচ্ছে সঙ্গীগোষ্ঠ পড়া শেষ। সঙ্গীগোষ্ঠ পড়া শেষ, মাত্র কয়েকটা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্যের কাজ কি হবে? এর কাজটা তো আমরা বললাম যে তোমার সিগন্যালকে সাহায্য করা। ঠিক তেমনি এখন এটার হচ্ছে প্রাচীরটা কীরকম? 5 নাম্বার একটা পয়েন্ট আছে, কোষ প্রোটোপ্লাজম। এই কোষের প্রোটোপ্লাজমটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আর আমরা জানি প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর কীরকম, দেখি বলতো সবাই? পাতলা। তাহলে এবং পাতলা প্রাচীর যুক্ত। এতটুকু হচ্ছে আমাদের সঙ্গী কোষ। এরপর আমরা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম পেপারটা নিয়ে পড়ব। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের যে 2টা পার্ট বাকি আছে সহজ সহজ, ওই পড়াগুলো একটু দেখে নিব। তার আগে আমরা কয়েকটা ছবি দেখি। আমরা যে জাইলেম ফ্লোয়েম পড়লাম এতক্ষণ পর্যন্ত, এই ফ্লোয়েমের কিছু ছবি দেখব। এই যে এই ছবিটা আমরা একটু দেখি। এটা হচ্ছে, দেখো এখানের মধ্যে এই যে আমরা সি প্লেট পড়ছিলাম, সি প্লেটের মধ্যে আমরা কি বলছিলাম? সি প্লেটের মধ্যে হচ্ছে কিছু ছিদ্র থাকে। এই যে ছোট 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 কিছু ছিদ্র আছে, এগুলোকে আমরা বলছি হচ্ছে কি? সি প্লেট আর বা সিপ। এখন এটা হচ্ছে সিপ কোষ। এর মধ্যে যে সাহায্যকারী কোষ থাকে পাশে, এটাকে আমরা বলি কি? কম্পেনিয়ন সেল বা সাহায্যকারী বা সঙ্গী কোষ। আর এর পাশে আরেকটা থাকে, সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তার পাশাপাশি আরও একটা এরকম লম্বা 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 থাকে, যাদেরকে আমরা বলি হচ্ছে কি? ফ্লোয়েম ফাইবার বা তন্তু। তাহলে আমরা হচ্ছে ফ্লোয়েমের আগে প্রকারভেদটা দেখি। তাহলে ফ্লোয়েমের প্রকারভেদের মধ্যে আমরা 4 প্রকার পড়ছি। এখন আমরা পড়ব হচ্ছে ফ্লোয়েম, আমরা পড়তেছি ফ্লোয়েম প্যারেনকাইমা।
ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা হচ্ছে নাম, আমি এখানে তো আর আলাদা করে তোমাদের বলতে হচ্ছে না, এটা তোমরা সবাই পারার কথা। কেন, প্যারেনকাইমা তো বলেই দিলাম, আমরা তো প্যারেনকাইমা পড়ছি, আমরা প্যারেনকাইমা পড়ছি না, তো প্যারেনকাইমা কোষের যা বৈশিষ্ট্য পাবো এখানে তো সেম বৈশিষ্ট্য। এগুলো কি হবে তাইলে? 1 নাম্বার বৈশিষ্ট্য, এক, সবাই দেখতেছ, এগুলো হবে পাতলা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। 2, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, এর কি প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? যেহেতু প্যারেনকাইমা জীবিত কোষ তাই তার প্রোটোপ্লাজম থাকবে, তাহলে প্রোটোপ্লাজম যুক্ত। ফ্লোয়েমের আমরা জানি সূত্র কি, সে খাদ্য পরিবহন করে, তাহলে লিখবো খাদ্য পরিবহন, একদম সূত্র লিখতেছি আমরা, খাদ্য পরিবহন। খাদ্য পরিবহনের পাশাপাশি সে খাদ্য সঞ্চয় করে, এরপর 4 নাম্বার পয়েন্ট, যে তারা আসলে থাকে কোথায়? তারা হচ্ছে যে ওই যে আমরা পড়ছি ফার্ন আবৃতবীজী, ঠিক একইভাবে এরা ফার্ন আবৃতবীজীর ক্ষেত্রে থাকে। তার পাশাপাশি এরা কিন্তু নগ্নবীজীর ক্ষেত্রেও থাকে। এরা হচ্ছে নগ্নবীজীর ক্ষেত্রেও থাকতে পারে। আবার আবৃতবীজের মধ্যে আমরা জানি হচ্ছে, তাহলে আমি সহজ ভাষায় লিখি, ফার্নে থাকে ফার্ন। আবার আবৃতবীজী যেটা আছে এটা শুধুমাত্র নগ্নবীজিতে, আবৃতবীজির যে দ্বিবীজপত্রী আসে শুধুমাত্র তার ক্ষেত্রে, দ্বিবীজপত্রী, একবীজপত্রী কিন্তু থাকে না, এটা কিন্তু বলে দিলাম। আর পাশাপাশি নগ্ন বীজ উদ্ভিদে থাকে, কারণ একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আমরা জানি এগুলো কখন সৃষ্টি হবে কখন সৃষ্টি হবে না, তাহলে আমরা একবার একটু রিপিট করি, আমরা ফ্লোয়েম প্যারেনকাইমাটা একটু রিপিট করি। সেটা হচ্ছে কি, এটা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম যুক্ত, খাদ্য পরিবহন করে, আমার সাথে সাথে আমি মুখস্থ বলতেছি না, এটা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম যুক্ত, খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে। তারপর হচ্ছে যে কোথায় থাকে? ফার্নে থাকে, আবৃতবীজ উদ্ভিদে দ্বিবীজপত্রীতে থাকে, কিন্তু একবীজপত্রীতে থাকে না। পাশাপাশি সেটা নগ্নবীজিতেও থাকে। দেন আমরা চলে আসছি ফ্লোয়েম স্ক্লেরেনকাইমাতে। ফ্লোয়েম স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কি হবে? স্ক্লেরেনকাইমার যা বৈশিষ্ট্য ঠিক একইভাবে এরই হবে সেম বৈশিষ্ট্য। স্ক্লেরেনকাইমা কি? কোষগুলো স্ক্লেরেনকাইমার মতো দীর্ঘ। তারপরে কোষগুলো যখন দীর্ঘ হবে, এর পাশাপাশি কোষগুলো দীর্ঘ হবে, তারপর তাদের প্রান্ত যাদের প্রান্তদেশ হবে হচ্ছে কি সরু এবং সোছালো, এদেরকে আমরা কি বলছিলাম? আমরা যখন ফাইবার পড়ছিলাম তখন ফাইবারের মধ্যে 3টা এক্সাম্পল পড়ছিলাম, কি বাস্ট ফাইবার, সারফেস ফাইবার। আর ওই 3টা এক্সাম্পলের মধ্যে আমরা এখানে একটা এক্সাম্পলটা নিয়ে আসবো, সেটা কি, এগুলোকে বাস্ট ফাইবার বলে, এগুলোকে বাস্ট ফাইবার বলা হয়। একটা উদাহরণ হচ্ছে পাটের আঁশ। আমরা যে পাট ইউজ করি, পাটের থলি ইউজ করি, এই পাটের থলিগুলো তৈরি করা হচ্ছে পাটের আঁশের মাধ্যমে। এখন প্রশ্ন হলো এগুলো কখন সৃষ্টি হবে? উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি না সেকেন্ডারি বৃদ্ধি? তো
আমরা সূত্র পড়ছিলাম একটা, যে যখন উদ্ভিদ লম্বাতে বৃদ্ধি পায় অর্থাৎ একের মতো বৃদ্ধি পায় তখন হচ্ছে এক বলতে প্রাইমারি, যখন হচ্ছে যে এই যে দুইয়ের মতো বৃদ্ধি পায় তখন হচ্ছে যে চওড়া হয়, তো চওড়া হয় সেটা হচ্ছে কি সেকেন্ডারি বৃদ্ধি। তা আমরা যে পাটের আঁশগুলো ছিঁড়ে নিয়ে ফেলি, ওটা কি হয়? পাটের আঁশ যখন ছিঁড়ে নিয়ে ফেলছি, উদ্ভিদের ত্বক নিয়ে ফেলতেছি, মানে আমার ত্বকটা ছিঁড়ে ফেলতেছি। আমার ত্বক যদি আমরা ছিঁড়ে ফেলি তখন আমার ত্বকের অর্থাৎ আপনার হাতের হাটের চওড়াটা কি কমে যাবে না? অর্থাৎ কি বুঝালাম, আমাদের চওড়াটার জন্য কে দায়ী? আমাদের চওড়া হওয়ার জন্য এই যে চওড়া হয়েছে এটা কি প্রাইমারি বৃদ্ধি ছিল না সেকেন্ডারি বৃদ্ধি ছিল? সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে যেহেতু স্ক্লেরেনকাইমা কোষ বাস্ট ফাইবার মানে হচ্ছে আঁশ বা ত্বক, এই ত্বকটা বৃদ্ধি পায় কখন? এই ত্বকটা বৃদ্ধি পাবে হচ্ছে সে যখন চওড়া হবে, আর চওড়া হয় কখন? যখন হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি হয়। তাহলে 3 নম্বর হচ্ছে গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। এরপর হচ্ছে একটু পড়াশোনা। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এখানে নিয়ে আসি, বা এখানে আচ্ছা না, এটা এখানে থাকুক, আমরা এখানে শিফট করি। তাহলে এটা ঘনবৃদ্ধির সময় কী হয়? উৎপন্ন হয়। আর আমরা জানি স্ক্লেরেনকাইমা কোষের মধ্যে কী পাইছিলাম আমরা? স্ক্লেরেনকাইমা কোষের মধ্যে কূপ থাকে। তাহলে এইসব কোষের মধ্যে কূপ বিদ্যমান। তো এইসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। এটার কাজ কি? কাজ হবে হচ্ছে পাতায় উৎপাদিত শর্করা। তাহলে আমরা জানি উদ্ভিদের খাদ্য তৈরি হয় কি? মূলে। উদ্ভিদের খাদ্য কি মূলে তৈরি হয়? উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতায়। আর উদ্ভিদের খাদ্য কি তৈরি হয় দেখি সবাই বলতো কি? প্রোটিন। আমার সাথে যারা জীবনশক্তি চ্যাপ্টারটা ক্লাস করছো তারা তো জানো যে উদ্ভিদের ক্ষেত্রে কোন খাদ্যটা তৈরি করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। তাহলে উদ্ভিদের পাতায় যে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয়, এটা তার সারা দেহে পরিবহন করতে হবে। তারপর হচ্ছে আবার ধর আমি একটা খাদ্য জমা রাখতে চাই, তো পাতাই তো প্রতিনিয়ত খাদ্য বানাই, তো জমা রাখবো কোথায়? ফ্রিজে। আমার রান্নাঘরে তো প্রতিনিয়ত খাবারগুলো বানাচ্ছি, এগুলো আমাকে নিয়ে কোথায় রাখতে হবে? ফ্রিজে রাখতে হবে। আবার যখন আমার খাদ্য দরকার পড়বে তখন আমার ফ্রিজ থেকে আবার কোথায় নিয়ে আসবো? যেখানে রান্নাঘরে কাজ করতেছি, রান্নাঘরে। তাহলে দেখ কাজটা কি বলছে, আমি রান্নাঘর থেকে ফ্রিজে নিয়ে যাচ্ছি একবার, আবার ফ্রিজ থেকে রান্নাঘরে। তাহলে কি দুই দিকেই পরিবহন করতেছি না? এই জন্য ফ্লোয়েমের যে পরিবহন, এটা নিচ থেকে উপরেও যায়, এই জন্য ফ্লোয়েমের পরিবহন উভয়মুখী। ফ্লোয়েমের তো খাদ্য পরিবহন করে, আগে লিখি খাদ্য পরিবহন করে। খাদ্য পরিবহনটা সে উভয় দিকে করে, উভয় দিকমুখী বলতে বুঝাইলাম কি? পাতা থেকে মূল, আবার উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন তো সবাই চিহ্ন। মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করে। এতটুকুই হচ্ছে আমাদের ফ্লোয়েম বা ফাইবার নিয়ে ছিল। আর আগামী নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম সবগুলোর একসাথে বৈশিষ্ট্য, কাজ, অবস্থান। আমরা একটা বড় ব্যানার, একটা পোস্টারের মতো রেডি করব। সবার কাজ হবে সবাই একটা 10 টাকা বা 5 টাকা আর্ট পেপার কিনে নিয়ে আসবা। আমি যেভাবে বলছি ওইভাবে একটা আর্ট পেপার কিনে নিয়ে আসবো, ওই আর্ট পেপারটা নিয়ে রাখবা। আমি ক্লাসটা নিব, ক্লাসটা নেওয়ার পরে ক্লাসের নোটটা দিয়ে দিব। ওই নোটটা দেখে তো হচ্ছে এই পোস্টার বা আর্ট পেপারে হচ্ছে সুন্দর করে সবগুলো বাক্স আকারে বানাই, আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট দিবা। যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে তার জন্য গিফট আছে।